রাহুল গান্ধীর উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুকথার প্রতিবাদে আজকে কংগ্রেস বিক্ষোভ দেখালো। কড়িয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো কংগ্রেস প্রতিনিধিরা। শুধু তাই নয়, তারা আজ রাজভবন অভিযানও করলেন। আমরা এই মুহূর্তে রয়েছি কড়িয়া থানার সামনে এবং যে ছবি দেখা যাচ্ছে যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত রাহুল গান্ধী সম্পর্কে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, তারপরই কিন্তু বিভিন্ন থানায় এর আগে অভিযোগ দায়ের হয়েছে এবং কলকাতায় কড়িয়া থানায় এই মুহূর্তে পার্ক সার্কাস এলাকার যারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু রীতিমতো ছবি নিয়ে এবং শুভেন্দু অধিকারীর এবং জাতীয় কংগ্রেসের যে পতাকা সেটা নিয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। যারা চুরি করা ধরা পড়েছে, যারা এক সময় কংগ্রেস করত, তারপরে টিএমসিতে গেছে, তারপরে বিজেপি অপোজিশন লিডার হয়েছে শুভেন্দু অধিকারী, যারা নিজের ক্যারেক্টার ঠিক নাই, তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে রাহুল গান্ধীর উপরে, যে রিমার্ক পাস করেছে। আমরা চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত হয় শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, অপোজিশন নেতা, ওদের যদি হিম্মত হয় এই পার্ক সার্কাস এলাকায় চলে আসুক। যদি কাপড় ছিঁড়ে জুতো মালা পরিয়ে যদি এই রাস্তা ঘুরিয়ে না দিলাম, আমার নাম জাহিদ হোসেন, আমি কংগ্রেসের একজন কর্মী। এই কর্মী হিসাবে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী, তুমি যে বড় বড় বাতলা দিচ্ছ, বড় বড় অশ্লীল ভাষায় রাহুল গান্ধীকে গালাগালি করছো, আরে তোমার কি হিম্মত? কুকুর ডাক দিলে হাতি চাল পাল্টায় না, হাতি হাতি মতন চলবে। তোমার হিম্মত নেই, কংগ্রেসকে তুমি গালাগালি করতে পারবে? সে লড়াইটা আমরা জানি, আমরা লড়াই করে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমরা এইখানে কড়িয়া থানায় এসেছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা অভিযোগ করব, নিশ্চয়ই এফআইআর হবে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব, এই লড়াইটা চালিয়ে যাব। এরকমই ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ক্যামেরা সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। লোকসভা ভোটের আগে আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের শেষ অধিবেশন। আগামী পরশু অর্থাৎ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। এবারের অধিবেশন চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আর তার আগে আজ সর্বদলীয় বৈঠক ডাকেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সর্বদলীয় বৈঠকে তৃণমূলের তরফে মূলত বাংলাকে আর্থিক বঞ্চনার প্রসঙ্গটি তোলা হয় বলে সূত্রের খবর। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলার সময় এটাই বলে দিয়েছি যে ভারতবর্ষের সরকার পশ্চিমবঙ্গ সরকারকে অর্থনৈতিক দিক থেকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। পশ্চিমবাংলার যে পাওনা 1,17,000 কোটি টাকা, যা প্রধানমন্ত্রীর কাছে 10 জন সাংসদ সহ আমাদের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেছিলেন 1 মাস আগে, যার মধ্যে 100 দিনের কাজের জন্য 8,000 কোটি টাকার দাবি ছিল, কোনো জবাব প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও আসছে না, সরকারও দিচ্ছে না। পরিস্থিতি আমাদের মুখ্যমন্ত্রীকে বাধ্য করছে অবস্থান সত্যাগ্রহে যাবার জন্য 1 ফেব্রুয়ারির পর থেকে। সেই কারণে আমি আজকে এই সভাতে বলেছি যে আসন্ন বাজেট অধিবেশনে নির্মলা সীতারামন যেন পশ্চিমবাংলার এই সমস্ত পাওনাগুলো সম্পর্কে একটা বক্তব্য রাখেন এবং পাওনা মিটিয়ে দেন বাংলা। এইভাবে বাংলাকে অগ্রাহ্য করা উচিত হচ্ছে না। সংসদীয় গণতান্ত্রিক কাঠামো এতে বিপন্ন হচ্ছে। ফেডারেল স্ট্রাকচার আন্ডার থ্রেট ইন ইন্ডিয়া।